আবাহনী লিমিটেডের বিপক্ষে প্রথম ম্যাচেই ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে 94 রান। দল জয় পেলেও মাত্র 6 রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসর শুরু করেন এই টপ অর্ডার ব্যাটার। আক্ষেপ নিয়ে ইমরুলকে শেষ করতে হয়েছে দ্বিতীয় ম্যাচও। আর যে আউটের জন্য এমন আক্ষেপ, সেই আউটের পুরো দায় এই বাঁহাতি ব্যাটার চাপিয়েছেন টিভি আম্পায়ারদের উপর। পাশাপাশি প্রশ্ন তুলেন ডিপিএলে আম্পায়ারদের যোগ্যতা নিয়ে। 7ই মার্চ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ইমরুল কায়েসের ক্লাব অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আর সেই ম্যাচে প্রথম ইনিংসেই ব্যাট করতে নামে অগ্রণী ব্যাংক। দুই ওপেনার ইমরানুজ্জামান এবং সাদমান ইসলাম যথাক্রমে 0 এবং 2 করে সাজঘরে ফিরলে দলকে টেনে তোলার দায়িত্ব নেন ইমরুল কায়েস এবং অমিত হাসান। দুজনে জুটি করেন 88 রানের। 50 তুলে নেন ইমরুল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ম্যাচের 21তম ওভারে আবু হাশিমের করা বল লং অনের দিকে উড়িয়ে মারেন ইমরুল কায়েস। আর সেই বল তালুবন্দি করেন ফিল্ডার ওয়াসি সিদ্দিকী। আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে ওয়াসির পাস স্পর্শ করেছে বাউন্ডারি লাইন। আর সেই ব্যাপারটি পুরোপুরি নিশ্চিত হতে মাঠে থাকা আম্পায়ার শরণাপন্ন হন টিভি আম্পায়ারের। প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত সিদ্ধান্ত এড়াতে সম্প্রতি প্রযুক্তির ব্যবহার ও সরাসরি ম্যাচ সম্প্রচারের উদ্যোগ নেয় বিসিবি। তাই সেই ক্যাচ আউটের ফুটেজ বেশ অনেকক্ষণ ধরে বিভিন্ন অ্যাঙ্গেলে বিশ্লেষণ করে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা কামরানুজ্জামান লিমন জানিয়ে দেন আউটের সিদ্ধান্ত। এতে অবাক হন টিভি কমেন্টেটররাও। আর এমন বিতর্কিত সিদ্ধান্তে নিজের আউট মানতে পারছেন না ইমরুল কায়েস নিজেও। ম্যাচের সেই অংশের রেকর্ডিং নিজের ফেসবুকে আপলোড দিয়ে ইমরুল ক্যাপশনে লিখেন নিজের অভিযোগ। আম্পায়ারের এমন সিদ্ধান্ত নিয়ে লিখেন, একজন সাধারণ মানুষও বিনা প্রযুক্তিতে বলতে পারে এটা আউট কিনা। সেখানে আমাদের টিভি আম্পায়ার হাজার প্রযুক্তি ও টেকনোলজি নিয়ে সিদ্ধান্ত দেয় আউট। পাশাপাশি আম্পায়ারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রেখে বলেন, আমাদের বোর্ড লাখ কোটি টাকা খরচ করে উন্নত প্রযুক্তির উপর, কিন্তু এই প্রযুক্তির পেছনে আম্পায়াররা কতটা যোগ্য তা নিয়ে আমার প্রশ্ন থেকেই গেল। এখানে খেলোয়াড়রা কথা বলতে গেলেই শোকজ নোটিশ দেয়া হয়, কিন্তু আম্পায়ারদের ভুল থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। এটাই কঠিন বাস্তবতা। ইমরুল এবং অমিতের জুটি ভাঙার পর শেষমেশ 216 রানেই থেমে যায় অগ্রণী ব্যাংকের ইনিংস। আর সেই রান গাজী গ্রুপ ক্রিকেটার্স সংগ্রহ করে 47 ওভার 4 বলে 4 উইকেট হাতে রেখে। ফলে ব্যর্থ হয় ইমরুলের লিস্ট এ ক্যারিয়ারের 49তম 50। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।